অলরেডি কার্জন নিয়ে আলাপ হয়েছে, কয়েকটা বিষয় আসে নাই, যেমন এই যে কার্জনের বেশ কয়েকটা অনেকগুলো ডিপার্টমেন্টে রিটেক এক্সাম দিতে হলে কারো একটা সাবজেক্ট খারাপ হয়েছে, রিটেক এক্সাম দিতে হবে, তখন এই এক্সামে তার 20,000 টাকার মতো খরচ হয়, প্রায় কারো কারো আরও বেশি হয়, কখনো কখনো সংখ্যা বেশি হলে কমে আসে। একটা শিক্ষার্থীকে একটা কোর্স পরীক্ষা দেওয়ার জন্য এত অ্যামাউন্টের খরচ পে করতে হয়, এটা এটা খুবই মানে এটা এক প্রকার অমানবিক আর কি। এই এই জুলুম থেকে এদেরকে, আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিস্তার দিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে এই জিনিসটা বহু আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমাদের এই জায়গায় অন্যতম একটি কমিটমেন্ট হচ্ছে এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোকে। এখান থেকে আমরা এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নিব ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে। আর এরপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এখন গেটগুলো বন্ধ সিকিউরিটি কনসার্নের কারণে, যাতে করে সেখানে ভবঘুরে না থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে। কিন্তু এটার ইম্প্যাক্টে সবগুলো ভবঘুরে এখন দুয়েল চত্বরে জমা হয়। সন্ধ্যার পর থেকে দেখবেন এখনও, আগে যারা ওই সেই সোহরাওয়ার্দী উদ্যানে জমা হতো তারা দুয়েল চত্বরে, প্রক্টোরিয়াল টিম ঘুমন্ত অবস্থায়, প্রক্টোরিয়াল টিম এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই দুয়েল চত্বরে ভবঘুরে এবং বাইরের লোকজন থাকার কারণে এখানে কার্জনের শিক্ষার্থীরা যখন আসা যাওয়া করে তারা খুবই আনসেফ ফিল করে। এবং একই সাথে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা যেই ফুটওভার ব্রিজ দিয়ে পার হতেন, সেই ফুটওভার ব্রিজে এখন যাবেন এখনও টুকাইদের দখলে। এই ফুটওভার ব্রিজ সবসময় টুকাইদের দখলে থাকে। এটা যে উদ্দেশ্যে দেওয়া, শিক্ষার্থীরা ইজিলি পার হবেন, শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন, রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে অ্যাভয়েড করে উপর দিয়ে পার হবেন, সেটা আর পারছেন না টোকাইদের কারণে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটি অন্যতম একটি দায়িত্ব সুফিয়া কামাল হলের এতগুলো শিক্ষার্থীবৃন্দের সেফটির জন্য এটিকে অলওয়েজ একটা তদারকির মধ্যে রাখা এবং সেটি একটা ব্যবস্থা রাখা। এই জিনিসটাও এখন পর্যন্ত হয়নি। আপনারা দেখেছেন শাটল, নির্বাচনী ব্যবস্থার কথা বলে শাটল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে, এটি ইউনিভার্সিটি প্রশাসন বলেছে আজকের মধ্যে আবার চালু করবে। সেটি নির্বাচনকে উপলক্ষ করে বারবার হয়রানিমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় আর কি, এটা খুবই দুঃখজনক। আর এর বাইরে হচ্ছে কার্যালয় যে মুসাকা মসজিদ, এটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ, কোনো রকম নামাজ পড়ে এর মধ্যে সীমাবদ্ধ। এটা একটা আমাদের কালচারাল হেরিটেজের অংশ। এটাকে কেন্দ্র করে পুরো এই অঞ্চলের কালচারকে প্র্যাকটিস করা একটা কালচারাল সেন্টার বানানোর সুযোগ আছে, সেটি অবহেলিত। কি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ পর্যন্ত অবহেলিত, সেখানে মুসাকা মসজিদ তো অবহেলিত থাকবেই। এই জায়গাটি কার্জন কেন্দ্রিক, মুসাকা মসজিদ কেন্দ্র করে আমরা এটিকে একটা কালচারাল হেরিটেজে রূপান্তর করার, কালচারাল সেন্টারে রূপান্তর করার আমাদের একটা সেই সুযোগটা থাকবে বলে বিশ্বাস করছি।